একজন খুব ইয়ং সৈন্য যে কিনা 21 বছর বয়সে শহীদ হয় এবং তার যে বাবা তার বহু বছর বাদে পাকিস্তানে যায় এবং পাকিস্তানে গিয়ে তার সাথে দেখা হয় যে তার ছেলেকে ওই যুদ্ধের সময় মেরেছিল এবং তার সাথে কথোপকথন হয়। তারপর একটা সময় পর্যায়ে পরে গিয়ে সে মানে যে বাবা সে ক্ষমা করে দেয় সেই লোকটাকে যে কিনা সেই সময় তার ছেলেকে শহীদ করেছিল বা মেরেছিল। তো সত্য ঘটনা অবলম্বনে মুভি 21 দেখে এলাম। শুধু যে সত্য ঘটনা অবলম্বনে তার জন্য না, আর শ্রীরাম রাঘবানকে আমি দারুণ পছন্দ করি তার জন্য শুধু নয়, এটা ধারামপাজির লাস্ট ছবি এবং এই বইটা করেই তিনি আজকের আমাদের মধ্যে নেই। এরপর উনি সবাই জানি আমরা। তো কেমন হলো বইটা, ধারামপাজিকে আমরা কেমন ভাবে পেলাম, তো ওভারঅল 21 মুভিটার একটা রিভিউ দিতে চলেছি। তো দিস ইজ জিসুয়া, তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করোনি আমার চ্যানেলটাকে, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার হাইলি যে প্লিজ সাবস্ক্রাইবটা করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও যাতে করে আমার কোনো রিভিউ মিস না যায়। তো চলো রিভিউটা শুরু করছি। তো সিনেমাটি 1971 সালের যুদ্ধের হিরো এবং কনিষ্ঠতম পরমবীর চক্র বিজেতা সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। গল্পটি শুধুমাত্র যুদ্ধ নিয়ে নয়, বরং যুদ্ধের প্রভাব এবং তার 30 বছর পরের একটি ঘটনার উপর ফোকাস করে। 2001 সালে অরুণের বাবা এম.এল. ক্ষেত্রপাল, যেটা ধরমপাজি প্লে করছে, পাকিস্তান সফরে যান এবং সেখানে তার দেখা হয় এমন একজনের সাথে যার অরুণের মৃত্যুর সাথে গভীর যোগ ছিল। পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে আগস্তা নন্দা নেপো কিড তকমা ঝেড়ে ফেলে আগস্তা এখন দারুণ কাজ করেছেন। একজন 21 বছরের যুবকের তেজ আর একই সাথে তার সারল্য তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। ধারামপাজির কথা বলতে গেলে দেখো, ধরমজি তো এখানে এম.এল. ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয়ের যে স্থিরতা এবং আবেগ ছিল তা আপনার চোখে জল এনে দেবে। জয়দীপ আহলাবাতের কথা বলতেই হয়, যথারীতি জয়দীপ তার চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন। পাকিস্তানি ফৌজি নাসির হিসেবে তার ডায়লগ ডেলিভারি ছিল অনবদ্য। পজিটিভ এবং নেগেটিভ দিক বলে প্রথমে পজিটিভের কিছু কথা বলিনি। ট্যাঙ্ক ব্যাটেল, ইন্ডিয়ান সিনেমাতে সম্ভবত এই প্রথমবার এত ডিটেলড ভাবে ট্যাঙ্ক রেজিমেন্টের যুদ্ধ দেখানো হয়েছে। ডিরেকশন এবং এডিটিং এর কথা বলতে গেলে শ্রীরাম রাঘবন ট্রেডমার্ক নন লিনিয়ার স্টোরি টেলিং, আর এখানেও সেটা আছে। 1970, 1971 এবং 2001 এই তিনটি টাইম লাইনের মধ্যে সিনেমাটিকে যেভাবে সে যাতায়াত করায় তা সত্যি প্রশংসনীয়। আবেগ এবং দেশপ্রেম নিয়ে যদি এই মুভিটা কতটা আমাদের ইম্প্যাক্ট ছাড়তে পারে সেই বিষয়ে যদি বলি, মুভিটি দেখার সময় আপনি শুধু রাগ বা উত্তেজনা নয়, বরং এক ধরনের গভীর ডিপ ইমোশন ফিল করবেন যা দেশপ্রেমের সংজ্ঞাকে অন্য মাত্রায় নিয়ে যায়। নেগেটিভ কিছু ইস্যু দেখো, কিছু কিছু জায়গায় সিনেমাটা একটু অসম্পূর্ণ মনে হতে পারে, তবে অরুণের জীবনের অকাল সমাপ্তির কথা ভাবলে এটি মেক সেন্স করে। আর যুদ্ধের দৃশ্যে কিছুটা সিনেমাটিক লিবার্টি নেওয়া হয়েছে যা বাস্তব ঘটনা থেকে কিছুটা আলাদা। ফাইনাল ভার্ডিক্ট যদি আমি 21কে দিই, তো 21 শুধু একটা ওয়ার মুভি নয়, এটি একটি আফটার ম্যাথ মুভি। আপনি যদি সেভ অ্যাকশন বা চিৎকার চেঁচামেচি ভরা দেশপ্রেমের মুভি খুঁজছেন তবে হয়তো এটা আপনাকে হতাশ হবেন, কিন্তু আপনি যদি একটি ভালো গল্প এবং দুর্দান্ত অভিনয় দেখতে চান তবে এই উইকেন্ডে এটা দেখে নিন। আমার রেটিং থাকবে 21 মুভিটাকে 4/5। আমি একটা ব্যক্তিগত একটা অভিমত দিচ্ছি পুরো বইটা দেখার পর। ধুরন্ধর মুভিটা এখন চলছে, 4 সপ্তাহ মতো কমপ্লিট করছে, ডাবল ডিজিট নাম্বার এখনো সে আনছে, তো মোটামুটি আগুন জ্বালাচ্ছে বক্স অফিসে, সেটা আমরা সবাই জানি। তো এই সময় 21 মুভিটা একটু যেহেতু একদম অপোজিট একটা ফিল দেয়, দুটোই ওয়ার সিকোয়েন্সের বই, ওয়ারের বই, দেশপ্রেমের বই, কিন্তু যেহেতু একটা বই যুদ্ধের কথা বলছে, যুদ্ধ করছে, এবং আর এক জায়গায় আমরা দেখছি যে যুদ্ধ নয় শান্তি চাই, সেই বার্তায় আমরা এই কিস মুভিটাতে পুরো বইটা শেষ করলে যেটা আমাদের যে টোটাল কথাটা উঠে আসে যে এটা যুদ্ধের কথা বলছে, তো ঠিকই, কিন্তু যুদ্ধের থেকে শান্তিটাই এখানে বড় প্রাধান্য পাচ্ছে। তো সেটাই যে এই মুভিটা দর্শক একবার ধুরন্ধর মুভিটা দেখি 4 সপ্তাহ বাদে আবার একটা অন্য মুভি দেখবে যেখানে যুদ্ধের কথা না শান্তির বার্তা দিচ্ছে, তো দুটো কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। তো তো কিছু দর্শকের এটা সেই জায়গা থেকে নাও ভালো লাগতে পারে। যাদের ধুরন্ধর মাস্টারপিস লেগেছে তাদের একটু এই বইটা কিন্তু হতাশ করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে শ্রীরাম রাঘবনের 21 খারাপ হয়েছে। মুভি খুব ভালো হয়েছে, কিন্তু যেহেতু পরপর এই দুটো বই একটু আলাদা ধাঁচের, তো আমি যেটা বলতে চাইছি সেটা কি তোমরা বুঝতে পারছো যে দুটোই তো দেশপ্রেমের বই, একটা যুদ্ধের এবং একটা যুদ্ধ শান্তির বার্তা দিচ্ছে। তো সেই জায়গাটা কিছু কিছু জায়গায় যেহেতু পাকিস্তানের, দেখো এটা কিন্তু একটা সত্যি ঘটনা মনে হয়, এখানে কিন্তু শ্রীরাম রাঘবন কোনো রকম লুকাচুপি করেনি, ঠিক আছে, কোনো জিনিসকে অতিরঞ্জিত করে দেখাবার চেষ্টা করেনি। তো সেই কারণের জন্য
পাকিস্তানকে যেহেতু কিছু কিছু জায়গায় ভালো দেখাতে হয়েছে, যেহেতু জয়দীপ রেলাবাতের সাইডটাকে যেটা ন্যাচারাল যেটা সত্যি ছিল সেই সত্যিটাই সরাসরি তুলে আনা হয়েছে, তো অনেকে এটা খারাপ লাগতে পারে যে পাকিস্তানের লোককে কেন ভালো দেখাচ্ছে, পাকিস্তানকে কেন হয়তো এরকম ভাবে পেশ করছে। তো সেই জায়গাগুলো অনেকের হজম করতে অসুবিধা হতে পারে, কিন্তু ফ্যাক্ট কিন্তু এই বইটার জন্য এটাই ছিল। তো ফ্যাক্টকে নাড়াচাড়া কিন্তু করেনি আমাদের ডিরেক্টর। তো এই ছিল আমার 21 মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। তোমরা কারা এখনো দেখে ফেলেছো তাদের আমি কমেন্টে জানতে চাই যে তোমাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি। টাটা।